সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো মক্কা নগরীর মর্যাদা এবং বৈশিষ্ট্য। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মক্কা নগরীকে ৬টি নামে আল্লাহ তাআলা অবহিত করেছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মক্কা। এই ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বলে কোরআনুল কারীমের মধ্যে অবহিত করেছেন। কোরআনুল কারীমে মক্কা শব্দটি শুধুমাত্র একবার এসেছে। সূরা ফাতহের ২৪ নং আয়াতে কারিমার মধ্যে মক্কা শব্দটি শুধুমাত্র পুরা কোরআনের মধ্যে একবার এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা। আল্লাহ তাআলা তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে মক্কা নগরীতে বিরত রেখেছেন। মক্কা শব্দের অর্থ হলো পবিত্র নগরী। ২ নম্বর অবহিত করেছেন মক্কাকে বাক্কা বলে। মক্কাকে বাক্কা বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। বাক্কা শব্দের অর্থ হলো ভীত হওয়া, কর্তন করা, উপড়িয়ে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে সেটা বাক্কা তথা মক্কা নগরীতে অবস্থিত। সুবহানাল্লাহ। যেহেতু মক্কা মানুষের গুনাহগুলিকে মোচন করে দেয়, এই জন্য মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীনতম নাম হিসাবে বাক্কা বলেছেন। মক্কার আগে এই ভূমির নাম কি ছিল? বাক্কা। ৩ নাম্বার হলো মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরা বলে অবহিত করেছেন। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা। আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি যাতে করে আপনি উম্মুল কুরা বাসীদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। উম্মুল কুরা অর্থ হলো সব নগরীর, সব গ্রামের মা হচ্ছে মক্কা নগরী। যেহেতু মক্কা নগরী সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। ৪ নম্বরে মক্কাকে বালাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অবহিত করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা এই শহরের কসম করেছেন, কসম করে বলেন আপনি এই শহরেরই বাসিন্দা। এখানে বালাদ বলে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে স্বীয় স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাঈলকে বর্তমান কাবা ঘর যেখানে সেখানে তিনি রেখে এসেছেন, তখন ওই জায়গার মধ্যে কোনো এলাকা ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিল। এমনকি জীবন ধারণ করার জন্য পানি পর্যন্ত সেখানে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বপ্রথম তাদের জন্য তিনি জমজমের কূপ তিনি জারি করেছেন। এই জমজমের কূপ দেখে মক্কার জুরহাম গোত্রের লোকেরা হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে ওই জায়গার মধ্যে বসবাস করতে শুরু করে। ফলে ওই মরুভূমি পর্যায়ক্রমে মরুভূমি থাকে না, এই মরুভূমি শহরে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ৫ নম্বরে মক্কাকে
বালাদুল আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সম্বোধন করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মানুষের সৃষ্টির সৌন্দর্যতা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর প্রথমে কয়েকটি কসম করেছেন। তার মধ্যে একটি কসম হলো আল্লাহ তাআলা এই নিরাপদ শহরের কসম করেছেন। এখানে বালাদুল আমিন তথা নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা নগরীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ৬ নম্বরে মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন বালদাতুন তাইয়্যিব, বালদাতুন বলে অবহিত করেছেন। যেমন কুরআনুল কারীমের সূরাতুন নামলের ৯১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আমি আদিষ্ট হয়েছি এই নগরীর প্রতিপালকের ইবাদত করতে, যেই প্রতিপালক এই নগরীকে সম্মানিত করেছেন এবং তার সব কিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন। বাস্তবিক পক্ষে যেই জিনিসের নাম একাধিক হয়ে থাকে এটা প্রমাণ করে ওই জিনিসের মাহাত্ম্য আছে, মর্যাদা আছে। একাধিক নাম এটা ওই বস্তুর মাহাত্ম্য এবং মর্যাদার পরিচয় বহন করে। মক্কার যেহেতু একাধিক নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তাহলে বোঝা যায় এই নগরীর অন্যান্য নগরীর চাইতে কিছু মাহাত্ম্য, কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক কিনা বলেন? বিদায় হজের দিন আল্লাহর রাসূল তিনি বলেছেন, ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে আসমান জমিন সৃষ্টির দিন থেকে সম্মানিত করেছেন, আর এই নগরী আল্লাহর বিধান অনুযায়ী সম্মানিত থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর জন্য দোয়া করেছেন। মক্কা নগরীর সম্মানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তিনি আরো দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আমার প্রভু, এই শহরকে, এই নগরীকে তুমি সম্মানিত এবং নিরাপদ বানাও, আর আমাকে এবং আমার অদূর ভবিষ্যতে যেই সমস্ত জাতি আসবে, অদূর ভবিষ্যৎ জাতিকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত রাখিও। সারা পৃথিবীর মধ্যে মূর্তি পূজা হলেও এক সময় মূর্তি পূজার মূল কেন্দ্র ছিল মক্কা নগরী, কিন্তু এখন পৃথিবীর সব জায়গায় মূর্তি পূজা হলেও মক্কা নগরীতে মূর্তি পূজা হয়নি। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদলতে হয়েছে। আল্লাহর নবী মক্কা নগরীর সম্মান সম্পর্কে তিনি বলেছেন, লা তাজালু হাযিহিল উম্মাতু বিখাইরিম মা আযযামু হাযিহিল হুরমাতা হাক্কা তাযীমিহা ফাইযা দায়াউ হাযা হালাকু। এই উম্মত যতদিন পর্যন্ত মক্কা নগরীর সম্মান করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। যখন মক্কা নগরীর সম্মান তাদের থেকে বিনষ্ট হবে, নষ্ট হবে, বিনষ্ট হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে, তাদেরকে ধ্বংস করে দিবেন। যতদিন পর্যন্ত মক্কার সম্মান আছে ততদিন পর্যন্ত পৃথিবী আছে। যখন মক্কার সম্মান বিলুপ্ত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এবং তার জাতিকে ধ্বংস করে দিবেন। মক্কা নগরীতে আছে কাবা ঘর। কাবা ঘর হলো পৃথিবীর মধ্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ঘর। সর্বপ্রথম ঘরের নাম হলো কাবা।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘর মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির বরকতের জন্য যেই ঘর প্রথম সৃষ্টি করা হয়েছে, সেই ঘরটি বাক্কা তথা মক্কায় অবস্থিত রয়েছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, দুইটি ব্যাখ্যা দিয়েছেন। সর্বপ্রথম ঘর বলতে সর্বপ্রথম উপাসনালয় বোঝানো হয়েছে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদত ঘর মক্কাকে বানানো হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যায় বলেছেন, সর্বপ্রথম বলতে সর্বপ্রথম বাসগৃহ বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে এসে নিজে থাকার জায়গার করার আগেই তিনি উপাসনার জন্য তিনি মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী এক সময় মাটিতে পানিতে ভরপুর ছিল, আর এই পানির উপরে আল্লাহ তাআলার আরশ ছিল। বর্তমান কাবা ঘর যেখানে আছে, এখানেই সর্বপ্রথম ঘূর্ণয়নের মধ্যে ফেনা তৈরি হয়েছে। এই ফেনার থেকে মাটি তৈরি হয়েছে, মাটি থেকে চর তৈরি হয়েছে, চর থেকে দেশ তৈরি হয়েছে, দেশ থেকে মহাদেশ, ফলে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এই পৃথিবীর মধ্যে কাবা ঘর যেখানে, এখানেই হলো প্রাচীনতম শিলা রয়েছে, প্রাচীনতম মাটি এখানে রয়েছে। আর এই কাবা ঘরটা হলো পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। সুবহানাল্লাহ। একটি ঘরের মধ্যে একটি মোমবাতি যদি ঘরের মাঝখানে রাখা হয়, তখন মোমবাতির আলোটা সমানভাবে ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর থেকে হেদায়েতের নূর পৃথিবীর মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাবা ঘরকে পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী হলো একটা ছাদ, আর কাবা ঘর হলো পিলার। এই পিলার যদি বিনষ্ট হয়ে যায়, ছাদ থাকবে? কি বলেন? পিলার যদি শেষ হয়ে যায়, ছাদ থাকবে? ছাদ থাকবে। কাবা ঘর হলো পিলার। এখান থেকে হেদায়েতের নূর আল্লাহ তাআলা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত সৃষ্টি করেছেন, অনুগ্রহ সৃষ্টি করেছেন। তা সৃষ্টি করে দুইটি ভাগে বিভক্ত করেছেন। এক ভাগে আছে 99 অংশ, আর এক ভাগে আছে 1 অংশ। 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ধারণ করেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিন বান্দাদের উপরে এই 99 ভাগ তিনি প্রয়োগ করবেন। আর একটি ভাগ শুধুমাত্র পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর মধ্যে একটু একটু করে বন্টন করে দিয়েছে। কাবা ঘরের মধ্যে, কাবা ঘরের উপরে প্রতিদিন 120টি রহমত অবতীর্ণ হয়। প্রতিদিন 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের উপর অবতীর্ণ করে থাকে। সুবহানাল্লাহ। কাবা ঘরের চতুর্পাশে রয়েছে রহমত, বরকতের অনেক নিদর্শন রয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবা ঘরের চতুর্পাশে আছে মাকামে ইব্রাহিমের মতো, আল্লাহকে চিনার মতো অসংখ্য নিদর্শন। কাবা ঘরের চতুর্পাশে আছে মাকামে ইব্রাহিম, কাবা ঘরের কাছে আছে মুলতাজাম, হাজরে আসওয়াদ, মিজাবে রহমত, হাতিমে কাবা, মাতাফ, রুকনি ইয়ামানি। এই স্থানগুলির প্রত্যেকটির উপরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। এগুলি হচ্ছে রহমত এবং বরকতের প্রতীক। আর এই স্থানগুলির মধ্যে আল্লাহ তাআলা দোয়া করেন। বান্দা যখন দোয়া করেন, আল্লাহ তাআলা এই স্থানগুলির দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওহী অবতীর্ণ হওয়ার প্রথম স্থান হলো
মক্কা নগরী ওহী যখন এই পৃথিবীর মধ্যে অবতীর্ণ হয়, যদি পৃথিবীতে ওহী অবতীর্ণ না হতো তাহলে এই পৃথিবীর মানুষ যেরকম অসভ্য ছিল ঠিক ওরকম অসভ্যই থেকে যেত। পৃথিবীর মানুষ ওহীর মাধ্যমে, ওহীর শিক্ষার মাধ্যমে সভ্য জাতিতে পরিণত হয়েছে। এই ওহী সর্বপ্রথম মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। তখন আল্লাহর রাসূল হেরা গুহার মধ্যে অবস্থান করছিলেন। হযরত জিবরাইল এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বললেন, আমি কি পড়ব, আমি তো কিছুই জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বললেন, আমি কি পড়ব, আমি তো জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর রাসূল বললেন, আমি কি পড়ব, আমি তো জানি না। তিনবার বলেছেন, তিনবার আল্লাহর রাসূল অপারগতা স্বীকার করেছেন, আমি কি বলবো, আমি কি পড়ব, আমি জানি না। ফলে হযরতে জিবরাইল আল্লাহর রাসূলের সিনা মুবারকের সাথে জড়িয়ে ধরে তিনি বললেন, আপনি আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরাতুল আলাকের এই 5টি আয়াত সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো কয়টি? 114টি। 114টির মধ্যে 89টি সূরা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে, আর 25টি সূরা মাত্র মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আয়াত হলো 6666টি। আবার সহিহ মত হিসাবে বর্ণনা করা হয় 6236টি। যাই হোক, এর মধ্যে অধিকাংশ আয়াত মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। হাজী সাহেব যখন হজ করার জন্য যান, মক্কা নগরীর মধ্যে যখন থাকেন, যারা জানেন, যারা পড়তে জানেন, যাদের মুখস্থ আছে, তারা মক্কা নগরীর আকাশের দিকে তাকিয়ে মক্কায় অবতীর্ণ সূরাগুলি, আয়াতগুলি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে থাকেন। তার কারণ হলো মনের মধ্যে তিনি ধারণ করেন, অনুভব করেন, এই আয়াতগুলি তো এই আসমান দিয়ে মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, মক্কার বৈশিষ্ট্য। সূরাতুল কসাসের মধ্যে এসেছে, ওয়াকালু ইন নাত্তাবিউল হুদা মা'আকা নুতাখাত্তাফ মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহর রাসূল যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন তারা বলল, আমরা কি আপনার হেদায়েত অনুসরণ করব? যদি আমরা আপনার হেদায়েত অনুসরণ করি তাহলে তো আমাদের উপর আক্রমণ করা হবে। আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে নিরাপদ এবং সম্মানিত শহরে বসবাস করার স্থান দেইনি, যেই শহরের মধ্যে অসংখ্য নাজ নেয়ামত আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়। মক্কা নগরী হলো এমন একটি নগরী যার মধ্যে পানি নাই, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, চতুর্দিকে পাহাড়। এমন স্থানে খাদ্য শস্য উৎপাদন করাটা দুঃসাধ্য ব্যাপার। তারপরেও দেখা যায় পৃথিবীর সর্ব উৎকৃষ্ট ফল মূল খাবার পাওয়া যায় কোথায়? মক্কা নগরীতে। মক্কা নগরীতে আছে পৃথিবীর উৎকৃষ্ট ড্রিঙ্ক, পৃথিবীর উৎকৃষ্ট পানি, জমজমের পানি। বাদশাহী খাবার, ফল মূল, উট এবং দুম্বার গোশত। মাটিতে আছে সর্ববৃহৎ এবং অসংখ্য খনিজ সম্পদ, তেল। আল্লাহ তাআলা এসব দিয়েছেন কাবার বরকতে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি যখন দোয়া করতেন, তখন তিনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, তুমি মক্কার মধ্যে যত বরকত দিয়েছো
তার চাইতে দ্বিগুণ বরকত তুমি মদিনার মধ্যে দান করো। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত দিয়ে দিয়েছে। মক্কা হলো একটি নিরাপদ নগরী, এর চাইতে বড় নিরাপদ নগরী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি মক্কায় প্রবেশ করবে ওই ব্যক্তি নিরাপদ। 100 খুন যদিও করে, কিন্তু মক্কায় প্রবেশ করলে তাকে ধরা যাবে না, তার উপর আক্রমণ করা যাবে না, সেই নিরাপদ। এই এরিয়ার মধ্যে সেই নিরাপদ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তারা কি দেখে না আমি মক্কা নগরীকে নিরাপদ এবং সম্মানিত স্থান বানিয়েছি, অথচ তার চতুর্দিকের দেশগুলি এবং মানুষগুলির উপর আক্রমণ হয়, কিন্তু মক্কা নগরীর মধ্যে মক্কাবাসীদের উপর আক্রমণ হয় না। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি মক্কা নগরীকে মানুষের মিলন কেন্দ্র এবং নিরাপদের স্থান বানিয়েছি মক্কা নগরীকে। সুবহানাল্লাহ। মক্কা নগরীকে আমি মিলন কেন্দ্র বানিয়েছি আর নিরাপদ স্থান বানিয়েছি। মক্কা নগরীর মধ্যে যত মানুষ প্রতি বছর যায়, প্রতি মাসে যায়, পৃথিবীর এমন একটা দেশ দেখান তো দেখি এত মানুষ সেখানে গিয়ে সমাগম হয়? মিলন কেন্দ্র। একবার যে ব্যক্তি আমেরিকায় কোনো পার্কের মধ্যে যাবে, দ্বিতীয়বার তার মন চাইবে না। কিন্তু মক্কা নগরীর মধ্যে কারো যদি টাকা থাকে, এমনও ব্যক্তি আছে 50 বার হজ করছে, উমরা করছে, কিন্তু এই তৃপ্তি তার অন্তর থেকে দূর হয় না। সুবহানাল্লাহ। এটা মিলন কেন্দ্র বানিয়েছেন আল্লাহ, আর নিরাপদ বানিয়েছেন। নিরাপদ বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন মত এসেছে। যেমন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, এখানে যুদ্ধ বিগ্রহ, প্রাণী শিকার, পানিকে ভয় ভীতি দেখানো, এমনকি এখানকার গাছ কাটা, ঘাস উপড়িয়ে ফেলা নিষেধ, কারণ এই জায়গাটা নিরাপদ। এই জায়গাটা নিরাপদ, আল্লাহ নিরাপদ হিসাবে ঘোষণা করেছে। তাফসীরে তাবারির মধ্যে এসেছে, নিরাপদ বলতে জাহিরি যুগের নিরাপদ বোঝানো হয়েছে। জাহিরি যুগে যেরকম ভাবে কোনো ব্যক্তি অপরাধ করে এখানে প্রবেশ করলে সে নিরাপদ, ইসলাম আসার পরেও এই সম্মান, মক্কা নগরীর, কাবা নগরীর এই সম্মান রয়েছে। সে যতটাই খুন করুক না কেন, সে যত অপরাধী হোক না কেন, তার হাত কাটার এরকম বিধান এসে গেছে। কিন্তু যদি হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করে যায়, সে নিরাপদ, তাকে এখানে কেউ কিছু বলতে পারবে না, ধমকও দিতে পারবে না, চোখ রাঙ্গিয়েও তাকাতে পারবে না, এখানে কোনো পাখি মারা যাবে না, এমনকি কোনো ঘাস অতিরিক্ত হয়ে আছে উপড়িয়ে ফেলা যাবে না। এত নিরাপদ হিসাবে আল্লাহ তাআলা এই নগরীকে ঘোষণা করেছে। তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, নিরাপত্তার কথা বলতে নিরাপত্তার অর্থ হলো যেই ব্যক্তি মক্কা নগরীতে প্রবেশ করবে সে জাহান্নাম থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহু আদ-দাজ্জালু ইল্লা মাক্কাতা ওয়াল মাদিনাতা লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা ইয়াহরুসুনাহা। এই পৃথিবীর এমন কোন স্থান বাকি থাকবে না, এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে দাজ্জালের পদাচারণা হবে না। দাজ্জাল সব জায়গায় যাবে, তার টিম যাবে মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে গুমরাহ করার জন্য, ঈমান থেকে হারা করার জন্য, কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে সে প্রবেশ করতে পারবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনার গলি গলির মধ্যে অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে রাখবেন, যাতে দাজ্জাল এই দুই নগরীর মধ্যে প্রবেশ না করতে পারে। মক্কা এবং মদিনা দাজ্জালের ফিতনা থেকে সেটা হেফাজত থাকবে, নিরাপদ থাকবে।
মক্কা হলো আল্লাহর রসুলের জন্মভূমি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমিকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। এই জন্য আল্লাহর রসুল যখন হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, তিনি তো স্বেচ্ছায় মদিনায় যাননি, বরং কাফের মুশরিকদের অত্যাচারকে সহ্য করে নিজের মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় চলে যাচ্ছেন। মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বলছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়ালা আহাব্বাকি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমাকি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রিকি। হে মক্কা নগরী, অন্যান্য নগরীর চাইতে তুমি আমার কাছে প্রিয়। হে মক্কা নগরী, অন্যান্য নগরীর চাইতে আমি তোমাকে ভালোবাসি। তোমার সম্প্রদায় যদি আমাকে তোমার কাছ থেকে বের না করে দিত, তাহলে আমি পৃথিবীর কোথাও বসবাস করতাম না, তোমার কাছেই আমি বসবাস করতাম। ইসলামের সূচনা হয়েছে মক্কা নগরী থেকেই। ইসলামের সূচনা মক্কা নগরী থেকেই হয়েছে। এই জন্য ইসলামের প্রাণ কেন্দ্র হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল ইসলামা বাদাআ গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ ওয়া হুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইনি কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। ইসলাম এর সূচনা হয়েছে অপরিচিত হিসাবে, আবার সূচনাকালের মতো অপরিচিত অবস্থায় ইসলামটা মক্কা এবং মদিনার দিকে চলে যাবে। ইসলাম মক্কা এবং মদিনার দিকে চলে যাবে যেরকম ভাবে সাপ গর্ত থেকে বের হয়, আবার যখন সময় হয় সাপ তার গর্তের মধ্যে চলে যায়, ঠিক অনুরূপ ভাবে ইসলাম এসেছে মক্কা এবং মদিনার থেকে। যখন কিয়ামত এর সময় হয়ে যাবে, তখন আবার সেই এলেম, সেই ইসলাম মক্কা এবং মদিনার দিকে চলে যাবে। কিছু কিছু কাজ আছে মক্কা নগরীতে করা যাবে না, এগুলি নিষেধ। মক্কা নগরীতে কিছু কিছু কাজ আছে করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম। এর মধ্যে এক নম্বর কাজ হলো কোন গুনাহের কাজের ইচ্ছা মক্কা নগরীর মধ্যে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যেই ব্যক্তি এখানে সামান্যতম গুনাহের ইচ্ছা করে প্রবেশ করবে, গুনাহ করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। মক্কা নগরীতে কোনো ব্যক্তি প্রবেশ করার সময় যদি সামান্যতম গুনাহের নিয়ত করে, ইচ্ছা করে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘৃণিত। তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হলো মুলহিদুন ফিল হারাম। যেই ব্যক্তি মক্কা নগরীতে হারামের এরিয়ার মধ্যে অন্যায় এবং অপকর্মের মধ্যে লিপ্ত হয়, এই ব্যক্তি হলো পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। দুই নম্বর নিষিদ্ধ কাজ হলো মক্কাবাসীকে কষ্ট দেওয়া যাবে না। মক্কাবাসীকে কষ্ট দেওয়া যাবে না। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াহমিলাস সিলাহা বিমাক্কাতা। মক্কায় প্রবেশ করার জন্য অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না, কারণ এখানকার মানুষ থেকে শুরু করে জীব জন্তু, গাছপালা, পশু পাখি, এমনকি ঘাস পর্যন্ত নিরাপদ, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তিন নম্বর নিষিদ্ধ জিনিস হলো মক্কা নগরীতে কাফের মুশরিক প্রবেশ করতে দেওয়া যাবে না। স্বয়ং আল্লাহ তাআলাই নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, মুশরিকরা তারা নাপাক, যদিও দেখতে দেখা যায় চামড়া সুন্দর কিন্তু নাপাক, আল্লাহর দৃষ্টিতে নাপাক। আল্লাহ তাআলা বলেন এই বছরের পর যাতে আর তারা এই মক্কা নগরীর মধ্যে প্রবেশ না করতে পারে, এই জন্য মুশরিকদের জন্য মক্কা নগরীতে প্রবেশ করা হারাম। চার নম্বর নিষিদ্ধ কাজ হলো
মক্কার এরিয়ার মধ্যে কোনো কিছু শিকার করা যাবে না, মারা যাবে না, কাটাও যাবে না, দমক দেওয়া যাবে না, এমনকি কোনো কিছু পরে থাকলে সেটা তোলাও যাবে না। বুখারীর বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা হাবাসা আম মাক্কাতাল ফিলা ওয়া সাল্লাতা আলাইহা রাসূলাহু ওয়াল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার বিশাল বাহিনীকে তিনি অ্যাটাক করেছেন যাতে মক্কায় প্রবেশ না করতে, মক্কার মধ্যে কোনো ক্ষতি না করতে পারে, আর মুমিনদেরকে বিজয় দান করেছেন। মুমিনদেরকে বিজয় দান করেছেন। মক্কার এই সম্মান এখানে স্বীকার করা যাবে না। এই সম্মানটা ইসলামের পূর্বেও ছিল, আর নবীজি বলেন ইসলামের পরেও আছে। তবে মক্কায় যুদ্ধ করার জন্য কিছু সময়, দিনের কিছু সময় আমাকে অনুমতি দেওয়া হয়েছে। সেটা হলো মক্কা যেদিন বিজয় হয়েছে। মক্কা যেদিন বিজয় হয়েছে শুধুমাত্র ওই দিনটার কিছু সময় আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন। এছাড়া আল্লাহর নবীর আগেও মক্কার মধ্যে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, আল্লাহর নবীর পরেও মক্কার জমিনের মধ্যে যুদ্ধ করা নিষেধ। ফালা ইউনাফারু সাইদুহা, তবে এই এরিয়ার কোন শিকারীকে শিকার করা যাবে না, কোনো ঘাস কাটা যাবে না। ওয়ালা তাহিল্লু সাকিতাতুহা ইল্লা লিমুনশিদিন, কোনো কিছু পরে থাকলে ঘোষণা ছাড়া, ঘোষণার উদ্দেশ্য ছাড়া কোনো কিছু পরে থাকলে সেটা উঠানো যাবে না। তবে 5 ধরনের প্রাণী মক্কার এরিয়ার মধ্যে শিকার করা যাবে, সেগুলিকে মারা যাবে। কাক, হিংস্র কাক যদি হয়, চিল হয়, বিচ্ছু, ইঁদুর এবং হিংস্র কুকুর, এই 5 ধরনের এই জাতীয় হিংস্র প্রাণীকে মক্কার এরিয়ার মধ্যে মারা যাবে, ধরা যাবে। এটা জায়েজ আছে, হারামের অন্তর্ভুক্ত হবে না। বাইতুল্লাহকে কাবাও বলা হয়, বাইতুল্লাহকে কাবাও বলা হয়। কাবা শব্দের শাব্দিক অর্থ হলো উঁচু, যেহেতু তা পায়ের টাকনুর মতো জমিন থেকে উঁচু, এই জন্য কাবাকে বাইতুল্লাহকে কাবাও বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, আল্লাহ তাআলা সম্মানিত ঘর কাবাকে মানুষের বসবাসের উসিলা বানিয়েছেন। কাবা হলো মানুষের বসবাসের উসিলা। এই পৃথিবীর মধ্যে কাবা যখন হয়েছে তখন এই পৃথিবী বসবাসের উপযোগ্য হয়েছে। কাবা যদি এই পৃথিবীর মধ্যে না থাকতো তাহলে এই পৃথিবী নামক গ্রহের মধ্যে বসবাসের উপযোগী হতো না। কাবা হলো পৃথিবীর প্রথম ঘর। কিয়ামতের আগে এই কাবাকে, কাবার সম্মান যখন বিলুপ্ত হয়ে যাবে, এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে উঠিয়ে নেবেন। সর্বপ্রথম কাবাকে স্থাপন করেছেন, আবার পৃথিবী থেকে যখন তার সম্মান বিলুপ্ত হবে কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই কাবাকে পৃথিবীর থেকে উঠিয়ে নেবেন। কাবা ঘরকে বাইতুল আতিক বলা হয়। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন বাইতুল আতিক তথা কাবা ঘরকে তাওয়াফ করে। বাইতুল আতিক বলা হয়, বাইতুল আতিক কাবাকে এই জন্য বলা হয় যেহেতু কোন রাজা বাদশাহ তাকে ধ্বংস করতে পারে না, কোন রাজা বাদশাহ এই ঘরকে ধ্বংস করতে পারে না, দখল করতে পারে না। ইয়ামেরের বাদশাহ আবরাহা এই কাবা ঘরকে দখল করার জন্য, এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী এবং হাতি বাহিনী নিয়ে মক্কার জমিনের মধ্যে প্রবেশ করেছে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামান্য শাস্তি দিয়ে এই বিশাল ক্ষমতাদার এবং ক্ষমতা শক্তিশালী বাহিনীকে দুনিয়ার থেকে নির্মূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই ঘটনাটি সংঘটিত হয়েছিল আল্লাহর রাসূলের জন্মের 50 দিন আগে। আল্লাহর রাসূলের জন্মের 50 দিন আগে আল্লাহ তাআলা আব্রাহা এবং তার বাহিনীকে কাবা ঘরের জন্য যখন ধ্বংস করার জন্য যায়, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে নির্মূল করে দিয়েছেন। সেই ঘটনাটাই কোরআনুল কারীমের শেষ 10টি সূরার প্রথম সূরাটির মধ্যে এসেছে, সূরাতুল ফিলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার প্রথমে বলেছেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন না আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, সেই পাখিগুলি তাদের উপর পাথর নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে নির্মূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমূলে নির্মূল করে দিয়েছেন। কাবাকে যখন ধ্বংস করার জন্য গিয়েছিল, ঠিক অনুরূপ ভাবে এখনো যদি কাবাকে কোনো বাহিনী ধ্বংস করার জন্য যায়, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, দুনিয়ার মধ্যে রাখবেন না। কাবা এবং মক্কা নগরীর এত সম্মান পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।